পুরাদিয়া বাজার নরসিংদী জেলার বেলাব উপজেলার পাটুল ইউনিয়নের ঐতিহ্যবাহী একটি বাজার। যে বাজারটি শত বছর আগে এই বেলাব উপজেলার পাটুল ইউনিয়নে গড়ে উঠেছিল বলে দাবি করা হয়। বেলাব উপজেলা সদর হতে আনুমানিক ৮ কিলোমিটার উত্তরে এই বাজারটির অবস্থান। প্রতি সোমবার এবং বৃহস্পতিবার হাট জমে এই বাজারে। এই বাজারটি কাঁঠাল এবং গরু বাজারের জন্য বিখ্যাত। বিগত বেশ কয়েক বছর যাবৎ এই বাজারটি সুনামের সাথে আমাদের এই বেলাব মনোহরদী তথা নরসিংদী জেলার মধ্যে অন্যতম একটি বাজার হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। কাঁঠালের মৌসুমে এই বাজারে প্রতিদিন গড়ে 15 থেকে 20 হাজার কাঁঠাল বিক্রি হয়। এই কাঁঠালগুলা কেনার জন্য দূর দূরান্ত থেকে নৌকা দিয়ে এবং ট্রাক নিয়ে বাজারে এসে হাজির হয় অনেক দূর দূরান্তের ক্রেতারা। বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া, অষ্টগ্রাম, মিঠাবন সহ আরও দূর দূরান্ত থেকে অনেক নৌকা আসে এই বাজারে কাঁঠাল এবং কাঁচামাল, কাঁচা সবজি নেওয়ার জন্য। ঐতিহ্যবাহী পুরাদিয়া বাজার। গত বছর পুরাদিয়া বাজার নিয়ে আমি একটি ভিডিও দিয়েছিলাম, অনেক বেশি শেয়ার এবং অনেক বেশি মানুষের কাছে পৌঁছেছিল। আজকে আবার চলে আসলাম পুরাদিয়া বাজারে। আরিয়াল খান নদীর তীরে গড়ে ওঠা এই বাজারটিতে এখন চলছে কাঁঠালের রমরমা মৌসুম। দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে নৌকা এসেছে কাঁঠাল নেওয়ার জন্য। পাশাপাশি এই নৌকা করে আখ, কাঁচা সবজি সহ নানান ধরনের পণ্য নিয়ে থাকে। নৌকার মাঝিদের সাথে কথা বলে জানতে পেরেছি এখানে প্রতি সোমবার সবচেয়ে বেশি নৌকার আগমন ঘটে। আজকে বৃহস্পতিবার, আজকেও কিছু নৌকা এসেছে পুরাদিয়া বাজার থেকে তাদের পণ্য নিয়ে যাওয়ার জন্য। দেখেছেন? আরে ভাই আমরা বাড়ি বাউনবাড়িয়া। বাউনবাড়িয়া নৌকা দিয়েছেন নাকি? নৌকা দিয়ে ওই কি কাঁঠাল নেওয়ার লাগা? কাঁঠাল, কাঁচামাল, তরকারি। আচ্ছা, আর কি লইছেন? এই যে পেঁপে, কালকল, কচু, কুশা, গেন্ডারি। আপনার এদিক থেকে নৌকা আসে কয়টা? আছে ভাই লাগার তাজা তো বেশি বার না আছে না, সোমবারে বহুত নৌকায়। সোমবার বেশি নৌকায়। টাকা কিনেছেন? পুরাদিয়া বাজারে কাঁঠালের কি অবস্থা? কাঁঠাল কিরকম সুস্বাদু? আমাদের বেলাবরের কাঁঠাল ভালো। এখন দাম কিরকম বাজারের? দাম প্রচুর, অনেক 100, 150, 250 টাকা গোটা কাঁঠাল। এখন দাম প্রচুর, দাম কাঁঠাল তো নিচে না কেউ। এতদিন দাম কম আছে ওদের 20, 30, 40 আছে না, অনেক 100, 150 নিচে কোনো কাঁঠাল নেই। আচ্ছা, আপনি কিছু করেন, আপনি তো বহুদিন ধরে পুরাদিয়া বাজারে আছেন, আপনারা প্রতি ইয়াতে দেখি। আমি ওকে বললে তো লয়ে গেছি, ওকে তো বিদেশটা একবার ঘুরে হচ্ছে। আর দেখালাম না নিয়ে ব্যবসা করতে পারে না। না এই যে দামে কিনে নেয়, হ্যাঁ লস দিয়ে এলাকি তো মাল কমায় দিলে। এই এখন কি এই নদীতে কি নৌকা চলাচল শুরু হয়েছে? নৌকা কি আসে নিয়মিত এখন? এই বালুর নৌকা এখন আসে, আর কোন নৌকা আসে? আগে তো নৌকাই আইতো না, অনেক বছর তো নৌকা বন্ধ আছে মনে হয়। গান কাটার পরে অনেক আগে আইতো। বড় ভাই কোন জায়গা থেকে আইছেন? ব্রাহ্মণবাড়িয়া থেকে। তারা সাথী নাকি? আচ্ছা, আপনারা কি নিছেন? কলা। আমি এক সময় এই পুরাদিয়া স্কুলের ছাত্র ছিলাম। ছাত্র অবস্থায় স্কুল শেষে বা বিরতিতে আমরা এই নদীতে এসে ডুবাইতাম। সেই স্মৃতিগুলো আজকে মনে পড়ছে। এটি হচ্ছে পুরাদিয়া বাজার। দেখতে পাচ্ছেন দূর দূরান্ত থেকে নৌকা আসছে। এই নৌকাগুলা, বেশিরভাগ নৌকাগুলা ব্রাহ্মণবাড়িয়া, তারপরে অষ্টগ্রাম, মিঠাবন ওই জায়গা থেকে আসে। দিক দিয়ে কয়েক বছর এই নৌকা চলাচল বন্ধ ছিল। পরবর্তীতে এখন এই নদী খনন করার পর এখন নদীতে পানি হয়। তারপরে কিছু কচুরি পানা ছিল, এইগুলা কাটিয়ে এখন নিয়মিত নৌকা আসছে আমাদের এই পুরাদিয়া বাজারে। এই দৃশ্যটা নদীর পাড়ে থেকে এই দৃশ্যটা দেখতে অত্যন্ত চমৎকার লাগে। আপনাদের কাছে দেখাতে আসলাম। আমি আসলে ভিডিও করার জন্য তেমন সময় পাই না, আমার ব্যক্তিগত কাজের ফাঁকে আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি। এটা হইতেছে পুরাদিয়া বাজারে দুধ বাজার।
মূলত আসছিলাম দুধ কেনার জন্য, 6 লিটার দুধ কিনলাম। আনারগুলো করতে আছে এটি মমি সিং ঠিক আছে। টাঙ্গাইল মধুপুর টাঙ্গাইল মধুপুর থেকে আনছেন? এইগুলো কই চলে এদিকে? সিলেট যাইব, ব্রাহ্মণবাড়িয়া যাইব, যাইব নবীনগর আচ্ছা, আপনারা আনছেন না? কি এলা ব্যবসায়ী নাকি নতুন ব্যবসায়ী মনে হইতেছে? সমস্যা নাই, ব্যবসা করতে করতে সামনে আগানো যাইব। মধুপুরের আনারস কত করে বেচেছেন গা? 20 টাকা শেষ নাকি? কদিন আগে দেখলাম 80 টাকা কেজি। আচ্ছা কমে গেছে গা? কত করে কত করে এখনো কত কত করে সেটি দাম মনে হয় একটু বাড়তির দিকে না? পুরাদিয়া বাজার শুধু কাঁঠাল এবং গরু বাজারের জন্যই বিখ্যাত না। এ বাজারে আমাদের এলাকার পার্শ্ববর্তী এলাকার বিন্নাবাইত এবং লক্ষ্মীপুর অঞ্চল থেকে প্রচুর পরিমাণে কাঁচা সবজি সহ নানান ধরনের সবজি বিক্রি হয় পাইকারি এবং খুচরা। আর যারা এ বাজারে নিয়মিত আসা যাওয়া আছে তারা হয়তো জানবেন এ বাজারে সবসময় টাটকা সবজি এবং টাটকা মাছ পাওয়া যায়। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে নতুন কোনো একটি জায়গায়। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো দিয়ে রাখবেন।